রবিবার দুপুর 2:40 মানেই একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন সেই অনুষ্ঠানের অপেক্ষার অবসান ঘটিয়ে একদম চলে এলাম আপনাদের জীবনের সমস্যার সমাধান করার জন্য। আর জীবনের সমস্যার সমাধানের জন্য কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের। আর এই অনুষ্ঠান বারে বারে প্রমাণ করেছে যে মোহিনী আচারিয়া ঘোষ কতখানি দক্ষতার সাথে বিচার বিশ্লেষণ করেন এবং সেখান থেকে সমাধানের রাস্তাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেন। তো যারা ফেসবুক পেজে রয়েছেন তারা প্রতিনিয়ত ফলো করেন যে প্রত্যেকটি বিষয়কে কিভাবে সহজ সরলভাবে ব্যাখ্যা করা যায় এবং সেখান থেকে সমাধানের রাস্তা নিয়ন্ত্রণ করা যায়, এবং সেটা অনেক সময় হয় টোটকার মাধ্যমে। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, টোটকাগুলো কিন্তু সাময়িক রেজাল্ট, তাৎক্ষণিক রেজাল্ট। কিন্তু যখন কোনো কাজ বা কোনো সমস্যা ভীষণ ভোগাচ্ছে, আপনাকে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনি, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু রয়েছে একদম দীর্ঘস্থায়ী প্রতিকার। এবং তার জন্যই কিন্তু কখনো কখনো শুধুমাত্র নিজের গৃহমন্দিরে কাজ হয় না, তিনি কিন্তু পৌঁছে যান বিভিন্ন তীর্থস্থানে। ঠিক আপনারা জানেন যে উজ্জয়িন যাত্রা রয়েছে এবং সেটিও কিন্তু এরকমই বিশেষ কিছু কাজ নিয়ে যাওয়া। তো যারা আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন তাদের জানিয়ে রাখি যে 25712255 এবং 40081437 এই নাম্বার দুটো রইল আপনাদের জন্য। আপনারা যারা সমস্যায় রয়েছেন তারা তো অতি অবশ্যই যোগাযোগ করছেন, আর যারা সমস্যায় নেই তারাও কিন্তু পিছিয়ে থাকবেন না। অবাক হলেন তো? হ্যাঁ, আমি আজকে সমস্যায় নেই, কিন্তু আগামীকাল কেমন যাবে সেটা বোঝার জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার, যিনি আপনাকে পথটা চিনিয়ে দেবেন। রাস্তা দেখিয়ে দেওয়া দায়িত্ব অ্যাস্ট্রোলজারের, কিন্তু হাঁটার দায়িত্ব আপনার। তো সেক্ষেত্রে বলবো যে একদম সুন্দরভাবে অনুষ্ঠানটাকে ফলো করুন এবং প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে বিচার বিশ্লেষণ করে সমস্যার সমাধান করা হচ্ছে সেটা কিন্তু একটু ফলো করতে হবে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। এবং অলরেডি চৈত্র মাসের আর আমরা দুটো সোমবার পাচ্ছি। একদমই তাই। কালকে সোমবার, দেন থাকছে হচ্ছে পরের সোমবার, যে সোমবারটা কিন্তু উজ্জয়নে সবার জন্য রুদ্রাভিষেকের ব্যবস্থা করা হয়েছে। এবং অবশ্যই যেহেতু আমরা জানি যে এখনো অবধি আমরা শনি শনি কানেকশনেই রয়েছি, কিন্তু পরের মানে মোটামুটি কালকে সোমবারের বাদ দিয়ে আর একটা সোমবার পরেই কিন্তু আমরা শনি মঙ্গল কানেকশনে চলে যাব। তো এই শনি মঙ্গল কানেকশনটা কি না, শনি মঙ্গল কানেকশন বেসিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল মতে আমরা বলে থাকি যে শনি মঙ্গল কানেকশন মানে হলো যে একেবারেই ধরা যায় যে ধরো আগুন, ঠিক আছে, অর্থাৎ যে মানুষের জীবনে ছক ওয়াইজ যেখানে শনি মঙ্গল বসে থাকে, হ্যাঁ তারপরও বিচার্য অবশ্যই দরকার, কিন্তু বলা হয় সেটা পার্টিকুলার কিন্তু জ্বলতে শুরু করে, মানে জীবনটাকে ডিজাস্টার করার জন্য শনি আর মঙ্গল কানেকশন যথেষ্ট। যত ধরনের যদি আমি বেসিক বলে থাকি তাহলে বলবো যে ভূমিকম্প, ট্রেন দুর্ঘটনা, প্লাস হচ্ছে আমাদের কিন্তু এনভায়রনমেন্টাল একটা ভীষণ চেঞ্জিং আসতে চলেছে। মানে তুমি বলতে চাইছো প্রাকৃতিক কিছু দুর্যোগের মুখে পড়তে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা পড়বই, এটা 100% অ্যাসুরেন্স আমি দিচ্ছি। হ্যাঁ, বাকিটা ঈশ্বরের কাছে। একদমই। এবং 1400 যেটা আমাদের আসে 31, রাইট? 1431 আমাদের জন্য শুধু যে খারাপ আনবে এমনটা নয়, প্রচুর কিন্তু খারাপ মানুষের বা বলতে পারেন ভণ্ড মানুষের মুখোশ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আমি অনেক আগেই বলেছিলাম যে যখনই শনি মঙ্গল কানেকশন চলে আসবে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? তাই অনেকেই থাকেন যারা ভুল পথে প্ররোচিত হয়ে ভুল কাজ সমানে করে যাচ্ছেন, তাদের জন্য বলবো এবার বোধহয় একটু থামার সময় হয়েছে। কেন? কারণ একেতে তো বাবার মানে বছর বলবো, মাস বলবো, সব বলবো। আর অনেকেই বলেছেন যে উজ্জয়ন গিয়ে কি হবে, পার্টিকুলার এই টাইমটা কি হবে, এটা একটা ভীষণ একটা কোয়েশ্চেনের সামনে। কারণ সচরাচর আমি টেলিকাস্ট করি না কি আমি এখানে যাচ্ছি বা এখানে যাচ্ছি, এটা আমি করি না। এই উজ্জয়নের এই বছরের শেষ যে সোমবারটা আমাদের রুদ্রাভিষেক হচ্ছে, এই রুদ্রাভিষেকটার একটা
বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে আমি অবশ্যই চাই আমার তরফ থেকে, আমার পক্ষে সম্ভব নয় পুরো ওয়ার্ল্ডকে দেখা, কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা হচ্ছে গুড ভাইবস দেওয়া ইউনিভার্সকে। আমি আমার প্রার্থনাটা দিতে পারি, শুধু আমি কেন, আমরা প্রত্যেকে আমাদের প্রার্থনা দিতে পারি। যদি আমাদের প্রার্থনায় সত্যিই জোর থাকে তাহলে হয়তো আমরা এই প্রাকৃতিক যে সমস্যাটা আসতে বা ইউনিভার্সাল যে প্রবলেমগুলো আসতে চলেছে তার থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। এবং একটা কথাই বলবো, সামনের বাংলার যে বছরটা রয়েছে সেই বছরটা আমাদের একটু খেয়াল রাখতে হবে কি শারীরিক সমস্যা কিন্তু প্রচন্ড বাড়বে, ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রচন্ড বাড়বে। এবার অনেকে বলবে শনি মঙ্গল তো, শনি তো টাকা দেবে, হ্যাঁ শনি টাকা দেবে, কিন্তু আমি বারবার বলছি, কারণ এখানে আমি সবসময় বলেছি, বছরের প্রথমে বলেছি একটু সঙ্গে থাকুন। যে সঙ্গে থাকার, যেরকম দিদি বললো সঙ্গে থাকো, সঙ্গে থাকার বা লেগে থাকার, আবার একবার বললো ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই। ঠিক আছে, কেন? কারণ শনি কিন্তু কর্ম দেখবে, শনি কিন্তু দেখবে যে আমি আলটিমেটলি কতটা প্রচেষ্টা করেছি, এবং সেই অনুযায়ী কিন্তু শনি আমাদেরকে কি করবে না, আমাদেরকে ফল দেবে। এবং শনির আরো একটা পার্ট যেটা থাকছে সেটা হচ্ছে, যেহেতু শনি মঙ্গল দুজনেই দুজনের একেবারেই অ্যান্টি লবি, দুজনের একজন স্মার্টনেস দেখবে, একজন বলবে ভালো তো ভীষণ ভালো স্মার্টনেস দিচ্ছে, আর একজন খারাপ তো এতটা ওভার স্মার্টনেস দিচ্ছে কি একদম জীবন খতম। আর শনি ন্যায়পরায়ণ, তো ভালো হলে এতটা ন্যায়পরায়ণ হবে কি কারোর ক্ষতি করার আগে 10 বার ভাববে, আর খারাপ হলে আমার স্বার্থে আঘাত দিয়েছো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তো এই জায়গাটা না, এই স্টেজটা ভীষণ পরিমাণে দেখতে হবে। এবং বিশেষত আমরা যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত আছি তাদের ক্ষেত্রে বলবো যে ভীষণ পরিমাণে এটা বোঝার সময়, নিজের শক্তি বাড়ানোর সময়, এবং মনে হয় একটু বুঝে শুনে কাজ করার সময়। কারণ এতদিন ধরে যারা একদম স্বমহিমায় রাজত্ব করে গেছি, ভুল রাজত্ব করে গেছি, এমনটা কিন্তু নয় যে তারাও আগামী বৈশাখ মাসের পর থেকে সেটা করতে পারবে। কারণ আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে জ্যৈষ্ঠ মাসের পরেই কিন্তু আমাদের ইউনিভার্স কিন্তু নিজের মতো করে নিজের প্রতিশোধটা নিতে শুরু করবে। এবং অনেকেই আছেন যারা তন্ত্রক্ষেত্রে দেখা যায় যে শক্তির অপব্যবহার করছেন বা শক্তি নিয়ে মানুষের ক্ষতির পথে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ, মনে হতেই পারে যে মোহিনী আজকে লাইভে দাঁড়িয়ে নিজের কি বলবো, কি বলে নিজের ঢাক নিজে পেটাচ্ছে, তো এমনটা কিন্তু নয়। মোহিনী আজকে বলছে তার একটাই কারণ, আমি চাই যে আপনারা একটু শুধরে যান, কারণ আপনাদের জন্য না সাবজেক্টটার বদনাম হচ্ছে। এবং বিশ্বাস করুন, যখন কোনো ক্লায়েন্ট এসে বলছে না যে দিদি কেন ক্ষতি করছে, কোথাও তো আমাদের মতোই কেউ আপনারা ক্ষতিটা করছেন, একটু বুঝে দেখুন না, একটু ক্ষতিটা না করে চেষ্টা করুন না আপনার কাছে যে মানুষটা এসছে সেই মানুষটাকে প্রপার গাইডনেস দিতে। কি না, সেই মানুষটা যদি প্রমিনেন্ট গাইডনেস পায়, সেই মানুষটা যদি প্রমিনেন্ট জায়গাটায় দাঁড়ায়, তাহলে কিন্তু আপনাদেরই ভালো, তাহলে আপনার কর্মও খারাপ হচ্ছে না, তার কর্মও খারাপ হচ্ছে না। কোথাও যদি এমনটা যেন না হয় যে তুলাদণ্ড যখন মাপতে বসবেন বড় মা, তখন যেন এমনটা না হয় যে আপনার করা কর্মেতে সেই ব্যক্তিটার কর্মটা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার এই এতটা কষ্ট করে করা যাগযজ্ঞ পুজো জপ তপ কিচ্ছু কাজে দেবে না। চলো আমরা একজন বন্ধু রয়েছেন, আমরা আবারও আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি আমার নাম সরল গাঙ্গুলি, আমার ছেলের সম্বন্ধে একটু জানার। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌরভ গাঙ্গুলি, ডেট অফ বার্থ হচ্ছে 8/7/1998। সময়? সময় দুপুর 3:54। আচ্ছা, জন্মস্থান? শ্যামনগর, ব্যারাকপুর শহর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্যামনগরের জন্ম। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? জানা নেই, সঠিক জানা নেই, আপনি একটু লিখে নেবেন তাহলে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার বলবো, একটু কাইন্ডলি বিনিয়ে নেবেন। 8/7/1998, দুপুর ঠিক বলবো না, বিকাল 3:54, ঠিক আছে, শ্যামনগর, ঠিক বলছি তো? আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে এবং চতুর্থে কেতু বসে রয়েছে। প্রচন্ড চঞ্চল বাচ্চাটি, ঠিক বলছি?
ভীষণ পরিমাণে চঞ্চল, নিজের কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন প্রচন্ড ব্রেক হয়। 1998, হ্যাঁ অনেকটাই বড়, কিন্তু তবুও বলবো বাচ্চা তো বাচ্চাই হয় মায়ের কাছে। তো সেই ক্ষেত্রে বলবো যে প্রচন্ড একটা দোটানার মধ্যে ভীষণ পরিমাণে ভোগে, ঠিক আছে। এবং দ্বিতীয় এবং পঞ্চম পতি, যেহেতু পঞ্চমে রয়েছে হায়ার স্টাডিজের ভীষণ ইচ্ছা আছে, হায়ার স্টাডিজ হয়তো করার চেষ্টাও করেছে, কিন্তু কোনো কারণে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে, ঠিক বলছি? হ্যাঁ আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। হ্যাঁ, ব্যাপারটা যে ও অল্প যে ব্যবসা করবে বলে এ করেছে, 3টে জায়গায় ব্যবসার জন্য দোকান করছিলাম, খাবার দোকান। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ একটা, তারপরে ওটা ঠিক চালাতে পারলো না বছরখানিক, তারপরে হচ্ছে নাগের বাজার আর বিলাসিতে, সব কটাতেই একদম এখন বন্ধ হয়ে গেছে, কিছুই চালাতে পারে। তারপর একটা মৃত্যুর হাত থেকে একদম অ্যাক্সিডেন্টে ফিরিয়ে আনা হয়েছে। আজ ওর বাইক নিয়ে যাচ্ছিল, সে ট্রাকের পেছনে ধাক্কা, ওটা মৃত্যুর হাত থেকে ফিরে এসছে। আমার ওই প্রাইভেট হসপিটালে আমার প্রচুর টাকা চলে গেছে, কি করলে কি হবে ম্যাডাম? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, এটা তো একটা অনেকটা সমস্যা। যদি একটু সম্ভব হয়, যদি একটু বারাসাতে আসতে পারেন, আমি কালকেও আছি বারাসাতে, কারণ আমি উজ্জয়ন চলে যাচ্ছি আগামী শুক্রবার বাবার জায়গায়, বাবার স্থানে। তো এটা একটা ব্যাপার, সেটা গেল, যেটা আমি আরো ডিটেলসে বলতে পারবো। তবে হ্যাঁ, আপনি যখন আমাদের কাছে আশা নিয়ে এসেছেন, আমি একেবারেই নিরাশ করব না, ঠিক আছে। তো একটা কথা আপনাকে বলি, 1 নম্বর হচ্ছে আপনার ছেলে যে বিজনেসটা বেছে নিয়েছে, ঠিক আছে, হোটেল বিজনেস, এটা কিন্তু ওর জন্য অতটা সুইটেবল নয়, ঠিক আছে। শুনতে খারাপ লাগলেও দাদা এটাই বাস্তব যে হোটেল বিজনেস ওর জন্য এতটাও স্টেবিলিটি সেইভাবে দেবে না। কেন? হতে পারে ওর সপ্তমপতি শুক্র, হতে পারে সপ্তমেই বসে রয়েছে, কিন্তু সেই সপ্তমপতি কিন্তু এই বাচ্চাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, দ্বাদশেও বসে রয়েছে, ঠিক আছে। ওর কাছে প্ল্যানিং প্রচুর থাকবে, প্রচুর প্ল্যানিং থাকবে, কিন্তু যখন বাচ্চাটি করতে যাচ্ছে তখনই গিয়ে দেখা যাচ্ছে যে সেই অর্থে কিন্তু ও করে উঠতে পারছে না, এবং যাদেরকে নিয়ে বা যাদের ভরসায় ও কাজগুলো করতে চাইছে সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু বারবার করে ধোকা দিচ্ছে, ঠিক বলছি? কি করলে ম্যাডাম? না, আগে একটু আমাকে আপনি একটু বলে দিন একমত হলেন kindly। কিনা সেটা বলুন। না, সেটা তো ঠিক। দেখুন, আমি একটা কথা বলছি, সমাধান দেওয়ার জন্য সবাই আছে, কিন্তু আমি সবসময় বলি যে সমস্যা জানানোর জন্য কিন্তু মোহিনী আচার্য ঘোষ অলওয়েজ বসে আছে। তো যদি একটু আসতে পারেন, হ্যাঁ আমি চেষ্টা করব কি ওকে প্রপার গাইডলাইন্স দেওয়ার। তবে আমি বলবো ওর যেহেতু এবং ওর হচ্ছে অষ্টমে মঙ্গল রয়েছে, সেটাও নিচস্তর দিকে যাচ্ছে, ফলে নিচস্তর দিকে যখন মাঙ্গলিকের দিক আসছে এবং সঙ্গে রবি বসে রয়েছে, আবার বলছি, বারবার বলছি, ভুল গাইডনেসের মধ্যে পড়ছে ও, ঠিক আছে। সবার আগে হচ্ছে ওর গাইডনেসটা ঠিক করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি একটু কাইন্ডলি কষ্ট করে আসতে পারেন, আমি একটু কষ্টই বলছি, কারণ দেখুন জীবনের সবটা তো দাদা আমি একেবারে বিশ্বাস করে ফেলেছি, একদম এত শুনুন, আমি একটা কথা বলছি, আপনি হয়তো মনে করছেন যে আমি আসলেই আপনাকে সাথে সাথে একটা 50-60 হাজার টাকার একটা চেক ধরিয়ে দেবো, এমনটা কিন্তু নয়। সবার ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে 41 দিনের একটা রেমেডি সেকশন থাকবে, ঠিক আছে। তো আমি আপনাকে এইটুকু বলতে পারি যে অন্তত কিছুটা আপনি কিন্তু রিলিফ পাবেন ছেলের ক্ষেত্রে। যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইন কনসালটেশন নিতে পারেন, বাট আমার কাছেই আসতে হবে তারও কোনো মানে নেই। আপনার এই ছেলেটির ডিটেলস জানাটা ভীষণ প্রয়োজন, কারণ হচ্ছে ওর বর্তমানে ধরুন রবি এবং কি না বৃহস্পতি শুক্র চলছে, ঠিক আছে। ফলে কি হচ্ছে, এখনো অবধি আমি বলবো এই যে মাস, অর্থাৎ কালকের থেকে যে মাস পড়ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের 21 তারিখ অবধি ওর কিন্তু এখনো অবধি ভুল গাইডনেস, মাথার মধ্যে যেগুলো ঘুরছে, যেগুলো করবে ভাবছে, সেইগুলো যতটা, মানে আমি বলছি না যে একদম কমিয়ে দিন, কিন্তু যতটা ভাবে করছে তার থেকে একটু কমিয়ে দিন, ঠিক আছে। কারণ এটাও যে খুব একটা ফলপ্রদ হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে, কারণ ভুল গাইডলাইন্স এর মধ্যে রয়েছে, বারবার বলছে। আপনি ভবিষ্যতে অবশ্যই দাঁড়াতে পারবে, কেন দাঁড়াতে পারবে না? একটা কথা মাথায় রাখবেন কি, জীবনে না দুটো জিনিস কখনো হয় না, এক হচ্ছে জন্ম কোনোদিনও আটকানো যায় না, মৃত্যু কোনোদিনও আটকানো যায় না। আর এই জন্ম মৃত্যুর মাঝখানে সবটাই কিন্তু আমার বড় মার হাতে থাকে, আমি সবসময় বলি। তাই বড় মা যখন জন্ম দিয়েছেন, যতই আমরা মায়েরা গর্ভে ধারণ করি, তবুও তিনি না ধারণ করলে আমাদের ধারণ করার ক্ষমতা নেই। তো সেখানে তিনি যখন জন্ম দিয়েছেন, তিনি কর্মটুকুও দেবেন, বিশ্বাস রাখুন তার উপর, ঠিক আছে। একটু পারলে আসুন, আমি বারবার বলছি জন্মছকটা অনেকটাই সমস্যা হয়ে অনেকটাই রয়েছে, এবং আপনি সমস্যা নিজেও তো রয়েছে। বাবা হয়ে বললেন যে
ব্যবসাটাকে দাঁড় করানো সবথেকে বড় যায়নি, বন্ধ হচ্ছে হয়ে গেছে এবং ভুল গাইডলাইন্স একদমই হয়েছে, তাই। এবং ঠিক আছে, কারণ হচ্ছে দেখো দিদি, দ্বাদশপতি এবং সপ্তমপতি, সপ্তম থেকে আমরা কর্ম দেখি, এইখানেই না তফাৎ। এই জন্য কিন্তু দেখবে তুমি তুমি তোমাকে মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট থেকেও ও বেঁচেছে, তো তুমি দেখবে সেক্ষেত্রে- মানে মোটামুটি তুমি তো আমাকে অনেক বছরই চেনো, তো তুমি এইটুকুনি জানো যে মোহিনী অন্তত ওই 5 মিনিটে প্রতিকারের মধ্যে ঢোকে না, সম্ভবই নয়। ঠিক আছে। তার কারণ হচ্ছে যে এই যে চারটা আছে, এই চারটা সবার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ছেলেটিকে একটা ভালো গাইডলাইন্স দিতে হবে, একদমই তাই। সবার আগে যেটা প্রয়োজন, এর একটা প্রপার কনসালটেন্সি প্রয়োজন আছে, মানে ঠিক আপনি আছে। হয়তো বাবা হিসেবে ভাবছেন যে মোহিনী আচারিয়া ঘোষের কাছে আসলেই বোধহয় অনেক টাকা রেমিটে দিয়ে হাতে পায়ে সব জায়গায় স্টোন বেঁধে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি নিজেই বললেন যে ছেলেকে মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এখনো যদি সময় নষ্ট করেন তাহলে কিচ্ছু বলার নেই, একটু যোগাযোগ করুন। আর যোগাযোগ করার জন্য যে প্রচুর টাকার দরকার তা কিন্তু নয়, একটা সামান্য ভিজিট সেটুকু নিশ্চয়ই দিতে পারবেন। আর তারপরে যেটুকু রয়েছে সেটা হচ্ছে সেই রেমেডি, যেটা 41 দিনের একটা কথা তুমি বললে, একটু সরাসরি না যোগাযোগ করলে কি হয় জানেন তো, আপনি ভাববেন এই সমস্যাটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যাই নিজের থেকে ঠিক হবার থাকে না। এবং এই চারটির ক্ষেত্রে নয় নয়, একটু একদমই দরকার, তাই, একটু কারণ দরকার। এখানে কি হচ্ছে, মঙ্গল নিচস্থর দিকে যাচ্ছে, শনি গিয়ে নিচস্থ হয়ে বসে রয়েছে, কে শনি না তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ একের পরিবেশ থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে গাইডলাইন্স দিচ্ছে, কিন্তু সবকটাই ভুল, সবকটাই ভুল, একদমই তাই। হয় না যে অতিরিক্ত টাকা, এই লাইনটা না টাকা হয়, দেখবে এই সময়টা একদমই তাই। এবং বাচ্চাদের যেটা না প্রবলেম হয়। ক্ষেত্রে আপনি বললেন সল্টলেক, নাগেরবাজার, বিরাটি, 3টে জায়গায় আউটলেট করেও কিন্তু সে চালাতে পারেনি, তার মানে পরিস্থিতি যথেষ্টই সঙ্গীন। যাই হোক, আমরা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা কোনোভাবে এবং বিভ্রান্ত তিনটেই prime করলাম না। location। একদমই, তিনটেই তিনটেই prime প্রাইম location। লোকেশন, একদমই তাই। আর খাবারের স্টল দেখলে আমরা কি বলি যে খাবার একটু দেওয়া খেয়ে নিই। মানেই না, একটু খেয়ে নি তো নিশ্চয়ই, সেটা তো আমি আর না, তুমি না, ভীষণ একটু foodie। খেয়ে নিই। তো আমি আর তুমি ভীষণ ব্যাপারটা foodie। সেরকম না, কি হ্যাঁ। হয় আমরা যারা এই ফুড এখন ব্যাপারটা না খুব হচ্ছে, সেটা হচ্ছে কি যে আমরা এখন দেখবে বর্তমানে না প্রচুর, তুমি দেখো আজ থেকে মোটামুটি 10 বছর আগে তুমি ফুডের স্টল দেখো, আর এখন হ্যাঁ, তুমি হ্যাঁ, ফুডের স্টল দেখো, একদমই। ঠিক এবং আছে। ওটা দেখে এবার আমরা কি বলি, একটাই বলি, ফুডের ব্যবসা কিন্তু ভালো, বিশাল মানে ভালো। চলে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে 3টে জায়গায় বন্ধ করতে হয়েছে, তার মানে বুঝুন পরিস্থিতি কতখানি জটিল। ভাববেন না আমরা ভয় দেখাচ্ছি বা বিভ্রান্ত করছি, সচেতন করছি, আপনার সন্তানের ভাগ্য যাতে সঠিক থাকে তার জন্য কিন্তু একটু গাইডলাইনের দরকার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোমপ্রকাশ বলছি, কোয়ান্টাম থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 10/3/1996। হ্যাঁ, একটু সুন্দর করে বলুন। হ্যাঁ, 10/3/1996। আচ্ছা, সময়? আমার রাত্রি 9টা 16 PM। আচ্ছা, জন্মস্থান? কোনটাই কোনটাই? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানেন? কিভাবে আপনার বৃষ্টি হচ্ছে? ঠিক আছে, মিলিয়ে নেবেন। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, শুক্রভঙ্গ, কালসর্পযোগ রয়েছে। বলুন আপনার কি প্রশ্ন রয়েছে? ইতিমধ্যে আপনি অনেকবার আমাকে ফোন করেছেন, ফেসবুকেও ফলো করেছেন, আপনাকে বারবার আমি একটা কথাই বলি যে প্রপার গাইডলাইন্স এর প্রয়োজন আছে। জানি না কেন আপনারা এটা মনে করে নেন যে 5 মিনিটে মোহিনীদির সম্পর্কের লাইফ বদলে দেওয়া সম্ভব। আর বারবার ফোন করলে তো মানে ভাগ্যের কিছু পরিবর্তন হবে না, উল্টে। এবং এটা নিয়ে আমি একটা কথা বলবো, আমি আমার কোশ্চেনটা নিয়েই বলছি। আচ্ছা। হ্যাঁ বলুন। বলুন, কি জানতে চাইছেন? কেরিয়ার আর ভালো সময়? অ্যাস্ট্রোলজারকে বারবার ফোন করলে কি আর ভালো সময় আসবে? সমস্যা তো আপনি আগেও জেনেছেন। বুধ শুক্র চলছে, শুক্রভঙ্গ, কালসর্পযোগ চলছে, বুধ শুক্র, বুধ শুক্র বৃহস্পতি। আগেও বলেছি, বহুবার বলেছি, আবার বলছি, বুধ শুক্র বৃহস্পতি 3/5/2024 অবধি কোনো রকম সেইভাবে আপনি যে ম্যাজিক চাইছেন সেই ম্যাজিক আসবে না। তারপর আস্তে 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 কিন্তু জীবনটা ঘুরছে। এবং আমি বারবার বলছি, একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি যেটা করছেন সেটা হচ্ছে স্পেসিফিক্যালি কিন্তু আপনি আপনার জীবনের যেটা শুধরে নেওয়ার সময়, সেই সময়টাকে কিন্তু ব্যয় করছেন। ঠিক আছে, আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই, নিশ্চয়ই অন্য কেউ রয়েছে, নিশ্চয়ই সেই রকম কেউ রয়েছে, তাই না? একদম একদম। তো এবং সেক্ষেত্রে hats off বলবো, you, মানে তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি যেটা বললে অনেকবার ফোন করেছে, একদম তাই। আমার কাছে ডেটাটা লেখা থাকে, লাস্ট ফোন করেছে 22 তারিখ।
ব্রেনটা ওই জন্যই বলে হয়তো যে মোহিনীদির কথাগুলো 22 তারিখ মানে ফোন করেছে, সেটা অন্য একজন অ্যাস্ট্রোলজারকে, এবং তোমার ফোনও রয়েছে অনেকগুলো। তো এইভাবে করবেন না, আমি ফোনটা কেটেই দিলাম। শুধু শুধু সময় নষ্ট একটা করে কথা কি লাভ? খুব খুব যে সাধারণভাবে জেনুইন বলছি। সমস্যায় রয়েছে, আমরা তার ফোন তার নেব, জন্য তার আছি, জন্য একদম। একদমই তাই। যেমন প্রথম যে বন্ধু ফোন করলেন, সমস্যা রয়েছে, আমরা তাকে নিয়ে আমার চাইলে মনে দুটো হয় কথা বলা যায়। মানে এই টাইপের টাইম না দিয়ে ওই মানুষটা চারটা নিয়ে আমরা দুটো কথা বলতে পারি। একদমই তাই, কারণ সত্যি খুব সমস্যায় রয়েছে। এবং আজকের ডেটে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, ঠিক আছে? মানে অলরেডি অনেকেই বলবেন দিদি শাখা পলা অলরেডি পড়ে নিয়েছো, তার কারণ হচ্ছে উজ্জয়ন যাচ্ছি মানে কিন্তু আমি বরাবর বলেছিলাম যে লাস্ট 15 দিন কিন্তু প্রপারলি আমি সন্ন্যাসের জন্য থাকবো। সন্ন্যাস জীবনটা আমার জন্য কিন্তু রয়েছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে শুধু সন্ন্যাস জীবন মুখে বললে তো হলো না, কোনো রকম মিথ্যে, কোনো রকম মানে প্রলোভন, কোনো রকম টাকার জন্য সম্পর্ক, টাকার জন্য চলা, বিশ্বাস করুন কিছুর প্রয়োজন নেই। মোহিনীর প্রয়োজন নেই, মোহিনীর সোনা গয়না গাড়ি বাড়ি টাকা কিছুর প্রয়োজন নেই। মোহিনী যদি মুখ খুলে হাঁক আমার কাছে, ওর বড় মা ঠিক জোগাড় করে দেবে। কোথার থেকে জোগাড় করে দেবে সেটা আমার বড় মার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলছি কি হয়, ভেবেছিলাম অন্য টপিক নিয়ে বলবো, বাট আমাদের কাছে টাইমও নেই, কিন্তু এটা ভীষণ প্রয়োজনীয়। এই যে দেখবে আমরা না প্রত্যেকেই এক একজনের কাছে যাই নিজের ভাগ্যের সম্পর্কে একটা অ্যানালাইসিস করে। একদম কি হচ্ছে এই অ্যানালাইসিসের জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, একটা জিনিস বুঝুন, আপনি কিন্তু আপনার ঘরের মেইন লকারটা কাউকে খুলে দেবেন না। দেন কি? কেউ দেন না, ঠিক আছে? এখানে কি হচ্ছে, আপনি বারংবার অ্যানালাইসিস নিচ্ছেন, প্রত্যেকের থেকে নিচ্ছেন। আপনি কি মনে করছেন আমি কোনো একজনকে বলছি না, প্রত্যেককে বলছি যে আপনাদের যতবার আপনাদের চার্ট খোলা হচ্ছে, আমি সবসময় বলি যারা অলরেডি আসেন বা কিছু, যে কিছু পারুন না পারুন ধূপকাঠি মোমবাতি নিয়ে। কেন? কারণ ধূপকাঠি প্রয়োজন হয়। আপনার ভাগ্য আমি খোলার কিন্তু কেউ নই, ঠিক আছে? আমি বারবার আপনার ভাগ্যকে অ্যানালাইসিস করছি, কি হচ্ছে, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, খারাপ। আমার একটা ভাইবস আছে, আজকে পর্ণাদির একটা ভাইবস আছে, আজকে অন্য একজনের একটা ভাইবস আছে, সবকিছু মিলিয়ে আপনারা কি হচ্ছে না, সবকিছু মিলিয়ে আপনারা একটা ঘেটে ঘ করছেন। আলটিমেট কি হচ্ছে, সাবজেক্ট খারাপ, অ্যাস্ট্রোলজার খারাপ, মোহিনী আচার্য খারাপ। যাই হোক, আমি বলবো যে কারণ যারা হচ্ছে মানে সত্যি একদমই, তাই, এবং serious সবথেকে problem বড় টা কথা নিয়ে আসাই হচ্ছে উচিত। সিরিয়াস বা আনসিরিয়াস সেটা বড় কথা নয়। একটা চার্ট আমি 50 বার দেখতে পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, প্রবলেমটা আপনারা নিজেরা ক্রিয়েট করছেন। কেন? কারণ এই আপনি জানছেন, একটু ভালো করে ভেবে দেখুন তো, যে আপনি 10টা অ্যাস্ট্রোলজারকে যখন বলছেন, আপনার যে ভালো সময়টা থাকছে সেই ভালো সময়টাও আপনার কাছে আসছে না। ওই যে এক্ষুনি ছেলেটিকে বললাম যে শুধরে নেওয়ার সময়, প্রত্যেকটা মানুষের জীবনে যেরকম একটা গোল্ডেন টাইম থাকে, অ্যাট দ্য সেম টাইম একটা মানুষের জীবনে কিন্তু একটা রেকটিফাইড টাইম থাকে, যেটাকে আমরা তন্ত্রের ভাষায় বলি পুনশ্চরণ, ঠিক আছে? আমরা অনেকেই শুনি কি পুনশ্চরণ করা অ্যাস্ট্রোলজার, পুনশ্চরণ করা তান্ত্রিক, মানে আরে বাবা পুনঃ প্রতিষ্ঠিত না। এমন কোন ক্রিয়া হয়েছিল যার জন্য কিন্তু তার শক্তি হীন হয়ে গেছিলেন তিনি, এবং তারপরে কিন্তু তিনি পুনশ্চরণ করে আবার মায়ের কাছ থেকে সেই শক্তি প্রাপ্ত করেছেন। তো সেই জন্য বলছি যে একটুখানি বুঝে দেখুন। আবারও বলছি, আমি বা পর্ণাদি বা হানা তেনা যেই হোক, রাম শ্যাম যদু মধু যেই হোক, আপনি সবাইকে বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি যেটা দেখার দরকার, আপনি কি আপনার ভালো করছেন না ক্ষতি করছেন। আসছেন তো আমাদের কাছে ভালোর আশায়, তাহলে ভালোর আশায় এসে যদি আপনারা নিজেদের খারাপ ডেকে আনেন, সেটা যেরকম আপনাদের ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। কেন? কারণ হচ্ছে আপনারা কিন্তু ইউনিভার্সকে বারবার করে একটা মেসেজ দিচ্ছেন কি আমার লেখা আমি চ্যালেঞ্জ করছি। আজকে আমি যদি তুমি আমাকে একটা কিছু বলেছো, সেটা আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে কি হলো না, আমাকে বলেছে একটা কথা, আমি শুনলাম, শুনে এবার পর্ণাদির কথাটা শুনে ওটা যাচাই করতে আমি রামের কাছে গেলাম, শ্যামের কাছে গেলাম, যদুর কাছে গেলাম। কি হচ্ছে, আমি কিন্তু পর্ণাদিকে চ্যালেঞ্জ ছুটছি যে আমি তোমাকে বিশ্বাস করিনি, আপনি আমাকে চ্যালেঞ্জ ছুটতে পারেন, আপনি পর্ণাদিকে চ্যালেঞ্জ ছুটতে পারেন, আপনি এখানে প্রত্যেককে চ্যালেঞ্জ ছুটতে পারেন, কিন্তু আপনি ইউনিভার্সকে চ্যালেঞ্জ ছুটতে পারেন না। এতে যেটা হয়, নিজেদের সময়টা নষ্ট হয়, আর কিছু হয় না, এবং ভালো সময়টাও যায়। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে যারা সময়টাকে ধরে রাখতে চান বা সময়টাকে নিয়ে এগোতে চান, তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য চেম্বারগুলো এবার একটু দেখে নি। পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, এবং প্রত্যেকেই জানেন যে 19/4 থাকছেন পুরুলিয়া চেম্বার, এবং সামনেই উজ্জয়ন যাত্রা রয়েছে।
তো আজকে যেহেতু হাতে আর সময় নেই, সেজন্য আর অন্য টপিকে গেলাম না। আগামী দিনগুলো যাতে আপনারা ভালো থাকেন তার জন্য কিন্তু একটু প্রপার গাইডলাইন্স এর দরকার রয়েছে, একটু কাউন্সেলিং এর দরকার রয়েছে, এবং তার সাথে রেমেডিরও কিন্তু দরকার রয়েছে। যদি এত কিছুর মনে হয় তাহলে অতি অবশ্যই মোহিনী আচার্য ঘোষ যেখানে কিন্তু 6 মাস রয়েছেন। যে চ্যালেঞ্জ কিন্তু এখনো চলছে, একদমই এখনো চলছে। তা সেই 6 মাসের চ্যালেঞ্জের জন্য আপনাদের কিন্তু মানে আহ্বান জানাচ্ছি, যদি মনে হয় অতি অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।